টপিক বি, শ্রীমদ্ ভগবদ গীতা, নিষ্কাম কর্মের ধারণা। শ্রীমদ্ ভগবদ গীতা, written in English, the concept of নিষ্কাম কর্মা, the concept of নিষ্কাম কর্মা। বিষয় সংক্ষেপ। গীতার কর্মযোগের আদর্শে নিষ্কাম কর্ম। সাধারণভাবে আমরা যাকে গীতা গ্রন্থ বলি তার পুরো নাম হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতা হলো ভারতীয় দর্শন ও নৈতিকতার একটি অন্যতম মূল স্তম্ভ। গীতার কর্মযোগের উপর অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গীতায় কর্মযোগের উপর অত্যন্ত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গীতার কর্মযোগের আদর্শ হলো নিষ্কাম কর্ম। গীতার মতে ফলাকাঙ্ক্ষা শূন্য সমস্ত বুদ্ধিযুক্ত স্বধর্ম পালনই হলো কর্মযোগ। কর্মযোগে কর্মফলের কোনো আকাঙ্ক্ষা থাকে না। আবার দ্বন্দ্বমূলক বিষয়ের ক্ষেত্রে সময় জ্ঞান লক্ষিত হয়। আসক্তিশূন্য কর্মকেই গীতায় নিষ্কাম কর্ম বলা হয়েছে। সমস্ত রকম মোহ থেকে মুক্ত হয়ে কর্ম করাকে বলা হয় আসক্তিশূন্য কর্ম। এই আসক্তিশূন্য কর্মই নিষ্কাম কর্মের নামান্তর। আসক্তিশূন্য কর্মের ফলে মানুষ ক্রমান্বয়ে পরম সত্তার দিকে এগিয়ে যায় এবং এক প্রকার অনাবিল আনন্দ উপভোগ করে। আসক্তিশূন্য কর্মই নিষ্কামভাবে প্রতিফলিত হয় এবং এটাই হলো গীতার কর্মযোগের মূল আদর্শ। কর্মের শ্রেষ্ঠতার নিষ্কাম কর্ম। ভারতীয় চিন্তাধারায় বিভিন্ন রকম কর্মের উল্লেখ করা হয়েছে, যেমন নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্য কর্ম, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম প্রভৃতি। এই সমস্ত কর্মগুলির মধ্যে আবার নিষ্কাম কর্মের ওপরই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনকে যে সমস্ত উপদেশ প্রদান করেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ বাণী হল নিষ্কাম কর্মের বাণী। এরূপ বাণীর মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কামভাবে কর্মচেতনায় উদ্দীপ্ত করেছেন। নিষ্কাম কর্মের অর্থ। নিষ্কাম শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল নি প্লাস কাম ইজ ইকুয়াল টু নিষ্কাম, অর্থাৎ যে কর্মে কোনো প্রকার কামনা বাসনা নেই সেই রকম কর্মই হলো নিষ্কাম কর্ম। এর অর্থ হলো আসক্তিহীন রূপে কর্মচেতনায় রপ্ত হওয়া। কর্মফলের প্রতি আসক্তি থাকলে কখনোই নিষ্কামভাবে কর্ম করা যায় না। সুতরাং বলা যায় যে ফলাকাঙ্ক্ষা রহিত কর্মই হলো নিষ্কাম কর্ম। ফলাকাঙ্ক্ষা রহিত হয়ে কাজ করা একমাত্র তখনই সম্ভব যখন তা ঈশ্বরে সমর্পিত, কারণ একমাত্র ঈশ্বরই হলেন আমাদের সমস্ত প্রকার কর্মের নিয়ামক। অজ্ঞাতবশতই আমরা নিজেদেরকে আমাদের সমস্ত প্রকার কর্মের কর্তা বলে মনে করি এবং কৃতকর্মের জন্য ফলাকাঙ্ক্ষা পোষণ করি। কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি ঠিক তা নয়। একমাত্র ঈশ্বরই হলেন আমাদের সমস্ত প্রকার কর্মের সর্বোচ্চ কর্তা এবং একমাত্র তারই পরিচালনায় আমরা আমাদের সমস্ত প্রকার কর্ম সম্পাদন করি। কর্মফলের অধিকার শুধুমাত্র তারই আছে, আমাদের কোনো অধিকার নেই। সে কারণেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যে অধিকারন্তে মা ফলেষু কদাচন। কর্মণ্যে বাধিকারন্তে মা ফলেষু কদাচন। এটা পৃষ্ঠা 199 পড়া হচ্ছে। নিষ্কাম কর্মী হিসেবে অর্জুনকে শ্রীকৃষ্ণের উপদেশ।
গীতায় নিষ্কাম কর্মের 4টি মূল লক্ষণের উল্লেখ করা হয়েছে। এগুলি হলো: এ, শুধুমাত্র কর্মেই অধিকার স্থাপন; বি, ফলাকাঙ্ক্ষা বর্জন; সি, কর্তৃত্ব অভিমান ত্যাগ; এবং ডি, সর্বধর্ম ঈশ্বর সমর্পণ। নিষ্কাম কর্মী হিসেবে অর্জুনকে শ্রীকৃষ্ণের উপদেশ। গীতায় নিষ্কাম কর্মের 4টি মূল লক্ষণের উল্লেখ করা হয়েছে। এগুলি হলো: এ, শুধুমাত্র কর্মেই অধিকার স্থাপন; বি, ফলাকাঙ্ক্ষা বর্জন; সি, কর্তৃত্ব অভিমান ত্যাগ; এবং ডি, সর্বকর্ম ঈশ্বরের সমর্পণ। এরই পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনকে এরূপ উপদেশ দিয়েছেন যে, তুমি শুধু তোমার কর্ম করো এবং তোমার সমস্ত কর্ম আমাতে অর্পণ করো, আর ফলাকাঙ্ক্ষা ও মমত্ব বুদ্ধি বর্জনপূর্বক ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। সমস্ত প্রকার হৃদয় দৌর্বল্য পরিত্যাগ করে গাণ্ডীব ধারণ করো এবং শত্রু নিধন করো। যেহেতু তুমি জ্ঞানী, সেহেতু হৃদয়ের কোনো দুর্বলতা তোমাতে শোভা পায় না। অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের তাই নির্দেশ হল: ক্লৈব্যাং মাস্মগমঃ নৈতৎ তথ্যুপপদাতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্ততিষ্ঠ পরন্তপ।